আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। চলে আসছি রান্নাঘরে নতুন আর একটি একদমই ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজও কিন্তু রাস্তাঘাটে যখন কোনো কাজে বেরোই বা হেঁটে বেড়াই, মনে মনে খুঁজি যে দেশের কোনো প্রিয় মুখ দেখতে পাই কিনা। তেমনি কথার কথা সবাই বলে দেশের কাকও ভালো লাগে, তেমনি আমার কাছেও তাই। সবার কাছে কিন্তু প্রিয় মাটির মানুষ, প্রিয় গ্রামের জন্মভূমির একটি পাতাকেও কিন্তু মানুষ প্রাণ দিয়ে ভালোবাসে। এটা হচ্ছে আমার এলাকারই সিম। যদিও এটা ঢাকার থেকেই কেনা, তবে এই সিমটা আমার এলাকায় বেশি হয়। তাই তো সেই জন্ম মাটি বা জন্মভূমি বা জন্ম এলাকার যে কোনো জিনিসই হোক না কেন, সেটা কিন্তু সবার কাছে প্রিয় থাকে। আমার এলাকার এই সিমটা ঢাকায় খুবই কম পাওয়া যায়। এটা আমি আজ রান্না করব চিংড়ি মাছ দিয়ে। বন্ধুরা সঙ্গে থাকেন আর দেখতে থাকেন আমি কিভাবে সিম দিয়ে এই চিংড়ি মাছটা প্রথমেই এই যে কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। তেলের ভিতর দিয়ে দিব কিছুটা লবণ আর কিছুটা হলুদ। এখন দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। তেল আর লবণ হলুদের সাথে নেড়ে চেড়ে চিংড়ি মাছটা আমি ভালো করে কষিয়ে নিব। কষাতে থাকবো আর দিয়ে দিব কিছুটা কাঁচা মশলা। এখানে আছে আদা, রসুন, জিরা, তারপরে হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া একসঙ্গে বেটে নেওয়া। মশলাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে কষাতে থাকবো চিংড়ি মাছটা। মাছ আর মশলাটা একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। একদমই তেল উঠে গিয়েছে মশলা থেকে। এই যে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সিমটা মাছ আর মশলার সঙ্গে আরও কিছু সময় ভালো করে কষিয়ে নিব। আর বন্ধুরা, এই সিমের তরকারিটা কিন্তু আমি সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে রান্না করব। এখানে কষানোর সময় কিছুটা বাটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এরপরে কিছু কেটে নিয়ে কাঁচামরিচের ফালি অ্যাড করব। দিয়ে দিলাম আরও কিছুটা কাঁচামরিচ এই যে কেটে রাখা। আর নেড়ে চেড়ে সিমটাও মশলা আর মাছের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন একদমই অল্প পরিমাণ পানি দিয়ে দিব সিমটা সিদ্ধ হওয়ার জন্য। সিম সিদ্ধ হইতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, তাই একদম অল্প করেই পানি দিলাম। পানিটা দিয়ে আরও নেড়ে চেড়ে আবারও একটু মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের মতো। দেখেন পানিটাও শুকিয়ে আসছে আর সিমটাও কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আবারও অল্প পরিমাণ ঝোলের জন্য পানি দিয়ে দিব। বন্ধুরা, এই সিমটা কার কার এলাকায় হয় এবং কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট। পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে এই যে ঢাকনাটা তুলে ফেললাম। আমার ঝোলের পরিমাণটাও পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এই যে সিক্রেট আমার এলাকার যে রেগুলার রান্নায় দিয়ে থাকি, পেঁয়াজ, সামান্য রসুন আর হচ্ছে জিরা ভেজে রেখেছিলাম, ওটা বেটে দিয়ে দিলাম। অনেকের কাছে রান্নার এই সিস্টেমটা ভালো নাই লাগতে পারে, তবে আমরা এই রান্নাটা খুবই পছন্দ করি। আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নিব। চিংড়ি মাছ দিয়ে সিমের এই তরকারিটা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, এই সিমটা কার কার এলাকায় হয় আর কে কে এই সিমটা খেতে পছন্দ করেন বা এভাবে সিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।